বারাকাতু। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, কত হাওয়া বইতেছে দেখো। তো এটা হলো আমার শুক্রবার দিন ব্লগটা আর কি, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি। তো এই বেডশিটটা আমি নতুন নিয়েছি, একদম সুতি কটনের আর কি। তো খুব সুন্দর লাগলো আর কি। তোমরা প্লিজ বন্ধুরা বলবেন এই বেডশিটটা আমার কেমন হয়েছে আর কি। এটা আমি নতুন নিয়েছি, 300 টাকা পড়েছে। তো এটা বালিশের কভার নিয়ে আর কি, শুধু এমনি বেডশিট আর কি, সেটিং মারনি এটা আর কি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, রুমগুলো সব গুছিয়ে নিলাম ভালো করে। তো আগে ভিডিওতে বলেছিলাম যে আমার বোন এসেছে, তো তাই জন্য বাড়িতে তো আত্মীয় থাকলে তো যেরকম কাজকর্ম থাকে সেরকম রান্নাবান্না, ভালো খাওয়া দাওয়া সেটাই থাকে আর কি। তো প্লিজ বন্ধুরা ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও অংশ যদি কোনো অংশ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমাকে বন্ধু করবেন, আমি 2-3 দিনের মধ্যে তাদের পরিবারে পৌঁছে যাব। তো আপনারা আমার পাশে থাকুন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি। তো আজকে ব্লগটা দেখুন বন্ধুরা, কী কী করলাম না করলাম, কী কী রান্না করলাম, সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো আমি যা কিছু করি না কেন, এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল। তো আমি কি করি না করি, কীরকম কী রান্না করি, সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো এখান থেকে সকালে এটা আমি চালের রুটি তৈরি করতেছি। সকালে দেখে আমি খমির করে দিয়েছি, বোন আর শাশুড়ি মা এগুলো রুটি বেলে নিচ্ছে। তো আমি এদিকে মাংসগুলো কেটে নিচ্ছি। এটা হচ্ছে চিকেন আর কি। তো এখানে চিকেন আছে 2.5 কেজি। তো চিকেনের বিরিয়ানি রান্না করবো। কী কী রান্না করবো সবথেকে প্রথম, এটা সকালে নাস্তা আছে। এটা আছে মাটন আছে আর কি, মাটন না, এটা গরুর মাংস আছে আর কি, গরুর মাংস আছে 2.5 কেজি। চিকেনে মাটন বিরিয়ানি হবে না, মাটনে বিরিয়ানি হবে, বলতে ভুল হয়ে গেছে আমার। তো এদিকে চালের রুটি তৈরি হচ্ছে। তো এই বেন্নি পিরিয়ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বেন্নি পিরিয়ডটা আমার নাম লেখা আছে আর কি, এম দিয়েছে। এটা আমার দেওর আমাকে দিয়েছিল আর কি, তৈরি করে আমাকে দিয়েছে। আমি যখন তামিলনাড়ুতে থাকতাম ওখানে আমাকে তৈরি করে ওটা আমাকে দিয়েছিল, আমার নাম দিয়ে আর লাভ দিয়ে ওটা আমাকে দিয়েছিল আমার দেওর আর কি। তো এদিকে সব রুটিবেলা হয়ে গেছে, আর ও তো কিছু দেখালাম আপনার রুটিবেলা, রুটি শাঁকা টাকা শুধু দেখালাম। তো এই চিকেন রান্না করতেছি। তো এখানে 2.5 কেজি চিকেন আছে, চিকেনটাই আলু দিয়ে রান্না করব। তো রান্না করতে বসে দিয়েছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা দেখার সময় অবশ্যই ছোট্ট করে দেখে একটা লাইক দিয়ে দেবেন। চলো বন্ধুরা ভিডিওটা দেখো। এদিকে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। এটা চিকেন আছে আমার 2.5 কেজি চিকেন আছে আর কি। এই চিকেন আলু রান্না করব। আর রুটি যে আছে, চালে আটা রুটি তৈরি করতেছে, ওইটা দিয়ে নাস্তা হয়ে যাবে সকালে। আর একটু অল্প সময় থাকবে, তারপর ভাত দিয়েও হয়ে যাবে। চিকেনটাকে ভালো করে এরকম পেঁয়াজের মধ্যে ভেজে নেব, তখন চিকেন কালারটা খুব সুন্দর হয়, রান্নাটাও খুব ভালো হয় আর কি। চিকেনের পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে চিকেনটা ভালো করে ভেজে রান্না করা হয় না, দারুণ টেস্ট হয় আর কি। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। এদিকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কেন রুটির সঙ্গে তো আলু দিলে ভালো লাগে খেতে, তাই জন্য আলু দিয়েছি।
চিকেনটা হয়ে গেছে, এবার আমি বিরিয়ানির জন্য বেরেস্তা করে নিচ্ছি। এবার বিরিয়ানি রান্না করতেছি। বেরেস্তা তুলে নিয়েছি, কাঁচা লঙ্কা এগুলো পেঁয়াজ তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে ভেজে নেব। এটা বিরিয়ানি আমি রেসিপি পরে ভিডিওতে দেখাবো কীভাবে বিরিয়ানিটা রান্না করলাম। এটা আমি বিরিয়ানি রান্না করিনি, আমার বোন রান্না করেছে। তো এই রেসিপিটা পরে ভিডিওতে আমি বললাম ভিডিওতে দেখাবো কীভাবে আমি বিরিয়ানিটা রান্না করলাম আর কি। এটা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি, দম বিরিয়ানি বলে যেটা আর কি, সেই বিরিয়ানিটা রান্না হয়েছে। তো কীভাবে রান্না করলাম সেটা পরে ভিডিওতে দেখা যাবে। দমের জন্য বসে দেওয়া হলো। বিরিয়ানি রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। বিরিয়ানিটা এখানে করেছি, রায়তা করে নিয়েছি। তো এখানে সালাদ আছে, আম আছে, তারপর চিকেন আছে, চিকেনের অল্প চিকেন আছে আর কি। রায়তা করেছি টক দই দিয়ে, শসা দিয়ে, টমেটো দিয়ে রায়তা করেছি। আর বিরিয়ানি দেখো কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে একদম। এই দম বিরিয়ানি বা হায়দ্রাবাদি বিরিয়ানি না আমাকে খেতে খুব ভালো লাগে। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেলে একদম তাড়াহুড়োর মধ্যে করতেছে, এদিকে বেলাও হয়ে গেছে। তো বাচ্চাদেরকে এখানে খেতে দিয়ে দিলাম প্রথমে, ওরা খেয়ে নিচ্ছে। একদিকে খাবার খাচ্ছে আর বাচ্চারা একটা ফোন নিয়ে বসে আছে। আমার ছেলে তো ফোন দেখবে আর খাওয়া খাবে, এটা বদ অভ্যেস থাকার একদম। তো বিরিয়ানির মধ্যে আলু নেই বলে আমার ছেলে বলছে বিরিয়ানির মধ্যে আলু নেই কেন, আলু চাইছিলো, তাই জন্য চিকেনের মধ্যে যে আলুটা রান্না করেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। এটা হলো সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ম্যাগি রান্না করে দিয়েছি, ওরা সবাই ম্যাগি খাচ্ছে। তো আমার ছেলে তো সেরকম বিরিয়ানি খায়নি, এমনিতে সে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা ওর পছন্দ হয়। আলু থাকে সেই আমাদের জন্য ভালো লাগে আর থাকে, বিরিয়ানিটা একদম ওর পছন্দ হয়নি। তাই জন্য ওদেরকে ম্যাগি রান্না করে দিলাম, ওরা ম্যাগি খেয়ে নিচ্ছে। আর ওরা খাচ্ছে আর দুষ্টামি করতেছে। এদিকে রাত্রে বাবা বললো যে বিরিয়ানি খাবে না, আর জামাইবাবু বললো সেও বিরিয়ানি খাবে না, আজকে রাত্রে সাদা ভাত খাবে। তাই জন্য ওদিকে রান্না করতে চলে। এই ছোটো মাছটা, মোরল মাছটা সকালের দিকে নিয়েছিলাম, সকালে বলতে বেলার দিকে এসেছিলো আর কি, নিয়েছিলাম। তো এদিকে রান্নাবান্না করতে সময় চলে গিয়েছিলো, ওটা বাছা হয়নি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে ভাত রান্না করতেছি আর এই মাছটাকে চচ্চড়ি করে নেব। তো এই মাছটাও কেটে নিচ্ছি, জামাইবাবু বললো ছোটো মাছ খাবে আর কি, তার জন্য এটা মাছ দিচ্ছে চচ্চড়ি করে নেব। আর এদিকে সাদা ভাত রান্না, আমাদের যা বিরিয়ানি আছে আমরা খেয়ে নেব। তো দুজনের জন্য সাদা ভাত রান্না হচ্ছে, আর মাছের চচ্চড়ি করে নেবো। আর তারপরে চিকেন আছে, অল্প চিকেন আছে, ওটা হলে হয়ে যাবে। তো রাত্রে বেশি কিছু করবো না। আর এদিকে ভাত রান্না হচ্ছে। তো জামাইবাবু আমাদের দু বোনের জন্য কিছু অল্প তেলে ভাজা এনেছে আর কি, বেশি আনলে অল্প করে, আমরা শুধু দু বোন খাবো, বাচ্চারা তো কেউ খাবে না। তাই জন্য দুজনের জন্য নিয়েছে, পেঁয়াজ নিয়েছে, চপ নিয়েছে, আর একটু অল্পখানি ছোটো পেঁয়াজও নিয়েছি। আর বোন বলেছিল ঘুগনি খাবে, তার জন্য অল্প এক প্লেট ঘুগনি এনেছে। আমি আর ঘুগনি খাবো না, বেশি আনতে মানা করেছিলাম, নিষেধ করেছিলাম, তো অল্প করে এনেছিলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।